পর্যন্ত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বর্তমান হামের রোগী ভর্তি হয়েছে 167 জন, মানে টোটাল রোগী আছে 167 জন। আর আজকে রোগী হামের টোটাল হচ্ছে 16 জন, আর গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে টোটাল 5 জন। হামের রোগীর সংখ্যা একটু বাড়ছে, এটা হচ্ছে গরম প্লাস বিভিন্ন মানে ছুটির উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছে, একটু ক্রাউডও হচ্ছে, পরিবেশগত কিছু কারণে হয়তো বা বাড়তেছে। 24 ঘন্টায় আমাদের সার্ভিস চলছেই। এখানে সবাই ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী আমাদের সেক্টরে যারা আছেন সবাই অ্যাভেলেবেল। যদি আশেপাশে কেউ দেখেন যে এরকম হাম শনাক্ত হচ্ছে তাহলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে চলে আসবেন। তারিখে এরকম অসুখ আমরা জানতে পারিনি। তার গ্রামের ডাক্তার দিয়ে প্রায় ভালো করে চিকিৎসা করছি। গ্রামের ডাক্তাররা ভালো মন ধরতে পারে নাই আমার বাচ্চার কী অসুখ। তখন আমরা সদর হাসপাতালে নিয়ে আসি। নিয়ে আসার পর আজকে আমরা 2 দিন থেকে সদর হাসপাতালে আসি। থাকার পর কিছুটা 100% মধ্যে 5% আর কি সুস্থ, 95% এখনও আমাদের বাচ্চা অসুস্থ আছে। আর এখানে আমরা যেভাবে আছি সেখানে তো ভালো পরিবেশ নেই। এই কারণে আমরা যে রুগীর সাথে আছি আমরাও অসুস্থ হয়ে যাচ্ছি। সময়ের সাথে সাথে কুড়িগ্রামে হামের সংখ্যা যেন আরও বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় এখানে আরও 5 জন ভর্তি হয়েছে। এই মুহূর্তে আইসোলেশন বিভাগে 16 জন হামের রোগী রয়েছে। এর মধ্যে বয়স্ক রোগীদের সংখ্যাই সবচেয়ে বেশি। দিন যত যাচ্ছে জেলায় হামের প্রাদুর্ভাব ততই যেন বাড়ছে। ঈদের পর থেকে মুহূর্তে পর্যন্ত প্রায় 107 জন রোগী এই আইসোলেশন বিভাগে চিকিৎসা নিয়ে গেছে। কারণ ঈদের সময় যে দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষরা আসতো, তারা এই হামের জীবাণু বহন করে চলে আসতো এবং তারা এসেই হামের যে প্রাদুর্ভাব, এই প্রাদুর্ভাবেই পড়ছে। এবং যেহেতু এটি সংক্রাম্য রোগ, এই রোগের কারণে একজনের সাথে সাথে আরও কয়েক বাড়ির অন্যান্য রোগীরাও আক্রান্ত হচ্ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডক্টর আলামিন আমাকে জানিয়েছেন যে এর প্রাদুর্ভাব আরও হয়তো বাড়বে, যেহেতু গরম পড়েছে খুব বেশি। পাশাপাশি এটি যেহেতু সংক্রামক এবং ছোঁয়াচে রোগ, এই কারণে এর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি বলছেন যে ভয়ের কোনো আশঙ্কা নেই, এখন পর্যন্ত মৃত্যুর মতো কোনো ঘটনা এই জেলায় ঘটেনি। তবে যে আক্রান্ত হচ্ছে, আক্রান্তের সংখ্যা সময়ের সাথে সাথে বাড়ছে এবং এজন্যই হাসপাতাল কর্তৃপক্ষ পর্যাপ্ত ঔষধ, নার্স সহ বিভিন্ন সেবা দেওয়ার চেষ্টা করছে। শুধু কুড়িগ্রাম সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে নয়, জেলার 9টি উপজেলায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে এইসব আইসোলেশন বিভাগ যে রয়েছে হামের, এখানেও চিকিৎসা চলছে নিবিড়ভাবে। তারা বলছে যে এই হামের রোগী কোনোভাবেই যেন না ছড়ায়। বাড়িতে যদি কেউ আক্রান্ত হয় তার সাথে তার সংস্পর্শে যেন একটু দূরত্ব বজায় করে চলে, তাহলেই হয়তো এর রোগের প্রাদুর্ভাব কমবে। পাশাপাশি কোনো শিশু ঠান্ডা অথবা গরম লাগলে তারা যেন দ্রুত এটি ব্যবস্থা নেয়, কারণ যদি হামের কোনো সিমটম তারা দেখতে পারে তাহলেই তারা দ্রুত যেন হাসপাতাল অথবা পার্শ্ববর্তী কোনো ক্লিনিকে আসে। এটা যদি এভাবেই রোগের একটি কমার একটা সম্ভাবনা রয়েছে, আর যদি তা না হয় আর তাহলে এটি আরও দ্রুত ছড়তে পারবে। জেলা সিভিল সার্জন আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত জেলায় 2,74,000 শিশুকে এই হামের টিকা দেওয়া হয়েছে এবং এই টিকা কেন্দ্রগুলিতে এখনও টিকা দেওয়া অব্যাহত রয়েছে। তারা বলছেন যে সময়ের সাথে সাথে শিশুদের চেয়ে বড়দের এই আক্রান্ত হওয়ার সম্ভাবনাটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, কারণ তারা যেহেতু এক একজনের সাথে আরেকজনের সংস্পর্শে এসছেন বলে এই অবস্থাটির সৃষ্টি হয়েছে। তবে যে অবস্থায় থাক, যে কুড়িগ্রামে এখনও অন্যান্য দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পুরো নিয়ন্ত্রণে রয়েছে বলে তারা মনে করেন। তারা বলেন যে এখানে স্বাস্থ্যসেবা সহ পর্যায়ক্রমে সমস্ত সেবাই তাদেরকে দেওয়া হচ্ছে, যাতে দিন এবং রাত্রে এই হাসপাতালের আইসোলেশন বিভাগ খোলা থাকে। কোনো রোগী যদি মনে করেন যে কোনো তাদের শিশু আক্রান্ত হচ্ছে, তারা যেন দ্রুত এখানে চলে আসেন এবং যেহেতু পর্যাপ্ত ঔষধও এখানে আছে, এই অনুরোধটি করেছেন হসপিটাল কর্তৃপক্ষ। জানে না এই প্রাদুর্ভাব আর কতদিন থাকবে, কীভাবে চলবে। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।